আমরা দা বুন্দেলা থেকে রওনা দিয়েছি। এখন ঘড়িতে সকাল 6:50 বাজে। আজকে আমরা খাজুরাহো থেকে যাব বেনারস। হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই নতুন ব্লগে। এই ব্লগে আমি দেখাবো আমি কিভাবে খাজুরাহো থেকে বেনারসে পৌঁছেছি এবং রাস্তায় কতগুলো টোল পড়েছে এবং কতক্ষণ সময় লেগেছে। খাজুরাহো থেকে বেনারসের দূরত্ব 400 কিলোমিটার, আর আমরা যাব সাতনা দিয়ে। এই রাস্তা দিয়ে যেতে সময় লাগবে 9 ঘন্টা, তবে খাওয়ার জন্য বা টিফিন করার জন্য থামতে হবে, তাতে একটু সময় বেশি লাগবে। বামিঠা থেকে খাজুরাহোর এই রাস্তাটা খুবই ভালো এবং দুই দিকের গাছ, দারুণ সুন্দর রাস্তা। আমাদের হোটেল থেকে বামিঠার দূরত্ব 7-8 কিলোমিটারের মতো। এই রাস্তা দিয়ে গেলে বাদিকে এয়ারপোর্ট, আর এখান থেকে সাতনার দূরত্ব 114 কিলোমিটার। সামনেই বামিঠা মোড়। এই বামিঠা মোড়েই সাতনা থেকে যেই বাসগুলো আসে সেই বাসগুলোই বামিঠা মোড়েই দাঁড়ায়। আমরা এখান থেকে বাদিক নেব, নিয়ে আমরা বেনারসের দিকে যাব। আপনারা যারা খাজুরাহো দেখতে ট্রেনে করে আসবেন তাদের ট্রেনের টিকিট সাতনা পর্যন্ত করতে হবে। সাতনা থেকে দুটো অপশন আছে, আপনারা ওখান থেকে বাসে করে আসতে পারেন অথবা গাড়িতে আসতে পারেন। যদি বাসে আসেন তাহলে বাস এই বামিঠা মোড়ে নামিয়ে দেবে। আমরা এখন বামিঠা মোড় থেকে বাদিকে গেলাম এবং আমরা এখন ধরব NH 39, যেটা খাজুরাহো পান্না হাইওয়ে। আমরা এখন NH 39-এ উঠে গেছি এবং এখান থেকে সাতনার দূরত্ব 107 কিলোমিটার। এখন আমরা এই ন্যাশনাল হাইওয়েতে 77 কিলোমিটার থাকব। আমরা খাজুরাহো থেকে 22 কিলোমিটার এসেছি, আর 22 কিলোমিটার আসার পরই আমরা এখন ক্রস করছি কেন নদী। এই ব্রিজটা খুবই নড়বড়ে, উল্টো দিক থেকে গাড়ি আসলে এই ব্রিজটা কাঁপে। সামনের দুর্দান্ত ভিউ, পাহাড় আর হালকা কুয়াশা পড়েছে, আর লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে। একটু দেখে নি এনারা কি মাছ ধরছেন। ব্রিজের ওপর থেকে বড়শি ফেলে এনারা মাছ ধরে, হাতে সুতো ধরা আছে। মিলা এক করো, अभी तक नहीं मिला। এখনও কোনো মাছ পাননি এরা। যদি কোনো মাছ পেতেন তাহলে দেখাতে পারতাম যে কেন নদীতে কি মাছ থাকে। যাই হোক, পরিবেশটা দারুণ। এই সকালে কেন নদী এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এখানে অল্প কিছুক্ষণ দাঁড়িয়েই আবার এগিয়ে চললাম বেনারসের দিকে। আমরা এখন কেন নদী ক্রস করে পৌঁছালাম পান্না রিজার্ভ ফরেস্টের ভেতরে। আমরা এখন পান্না রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাব। আমরা এখন পান্না রিজার্ভ ফরেস্ট দিয়ে যাচ্ছি। পান্না রিজার্ভ ফরেস্ট বিখ্যাত বেঙ্গল টাইগারের জন্য। এই পান্না রিজার্ভ ফরেস্ট 2600 বর্গ কিলোমিটার বিস্তৃত। এই পান্না রিজার্ভ ফরেস্টে বাঘ এবং বাঘের শাবক মিলিয়ে প্রায় 80টার উপরে বাঘ আছে। সকালবেলায় হালকা ঠান্ডায় খুব ভালো লাগছে এখান দিয়ে গাড়ি চালাতে। 2022 সালে যে সার্ভে হয়েছিল তাতে দেখা গেছে যে এখানে 57 থেকে 60টা বড় বাঘ আছে।
আর সাব অ্যাডাল্ট বাঘ আছে 17 থেকে 20টা। আর বাঘের শাবক আছে 12 থেকে 14টা। 2009 সাল অবধি এখানে ব্যাপক হারে বাঘ মারা হতো বা পোচিং হতো, কিন্তু এখন সেটা রেস্ট্রিকশন হওয়াতে বাঘের সংখ্যা এখানে অনেক বেড়েছে। আমরা খাজুরাহো থেকে 112-113 কিলোমিটার চলে এসেছি। আমরা এখন আছি সাতনা ডিস্ট্রিক্টে। আর একটু আগেই কোটি তিরাহা মোড়। কোটি তিরাহা মোড় থেকে বাদিকে গেলে সাতনা রেলওয়ে স্টেশন। আর আমরা যাব সোজা। এদিকের রাস্তায় এইরকমই ফাঁকা এবং সোজা, রাস্তায় বিশেষ ট্রাফিক নেই, তবে রাস্তায় প্রচুর গরু চড়ে, সেই গরু থেকে একটু সাবধানে থাকতে হয়। তাছাড়া রাস্তাটা এরকমই ফাঁকা থাকে। এখান থেকে প্রয়াগরাজ 193 কিলোমিটার। আমরা খাজুরাহো থেকে 122 কিলোমিটার এসেছি। বেনারস থেকে খাজুরাহো যাওয়ার সময় আমরা এই কারখানাটা দেখেছিলাম। এই কারখানাটা বন্ধ আছে। আমরা এসে পড়েছি এখন মাহুরি টোল প্লাজায়। এখন ঘড়িতে বাজে 8:54। আর এখানে আমাদের টোল কাটলো 50 টাকা। আমরা এখনও যাচ্ছি NH-39 দিয়ে। এখান থেকে প্রয়াগরাজ 146 কিলোমিটার আর বানারসি 234 কিলোমিটার। আমরা এখন সামনের এই ডান দিক দিয়ে ঘুরে NH-39 থেকে উঠব NH-30-তে। NH-39 আর NH-30 যে কানেক্টারটা আছে সেই কানেক্টারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় গুগল ম্যাপ কিন্তু ভুল রাস্তা দেখায়। গুগল ম্যাপ একটা রাস্তা দেখায় যেই রাস্তায় অনেক বড় গর্ত আছে, তাই এই জায়গাটায় একটু সাবধানে দেখে গাড়ি চালাবেন। আর আমি যেই রাস্তা দিয়ে এর আগের বারও গেছিলাম, এখনও সেই রাস্তা দিয়েই আমি NH-30-তে উঠলাম। এই NH-30 রেওয়া শহরকে বাইপাস করে বেরিয়ে যায়। NH-39 দিয়ে গেলে রেওয়া শহর পড়ে যাবে, আর NH-30 দিয়ে গেলে রেওয়া বাইপাস হয়ে বেরিয়ে যাবে। আমরা এখন যাচ্ছি NH-30 দিয়ে। আর এখান থেকে এলাহাবাদ 140 কিলোমিটার আর বানারসি 250 কিলোমিটার। আর আমাদের সামনে যাচ্ছে পেঁয়াজ ভর্তি ট্রাক। কথা বলে জেনেছি এখান থেকে বেশিরভাগ পেঁয়াজ ভর্তি ট্রাক আমাদের বাংলাতে যায়। 122 কিলোমিটার দূর।
আমরা 151 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি বেলা টোল প্লাজায়। আমাদের ঘড়িতে এখন 10টা 11 বাজে আর আমরা এসে পড়েছি বেলা টোল প্লাজার সামনে। এই বেলা টোল প্লাজায় আমাদের কেটেছে 90 টাকা। বেলা টোল প্লাজা এই রাস্তার দ্বিতীয় টোল। এর আগের টোলটা ছিল মাহুরি টোল প্লাজা, সেখানে আমাদের কেটেছে 50 টাকা। আমরা খাজুরাহো থেকে 181 কিলোমিটার ক্রস করে এসেছি এখন রত্না টোল প্লাজায়। এখন সময় সকাল 10টা 49 আর এখানে আমাদের টোল কাটলো 35 টাকা। এই রত্না টোল প্লাজায় স্ক্যানার মেশিন প্রতিবারই একটু গোলমাল করে, তাই এখানে একটু দেরি হয়। আমরা এখন আছি NH30-তে। এখান থেকে এলাহাবাদ 134 কিলোমিটার আর বানারসি 230 কিলোমিটার। আমরা এখন এসেছি জগনিহাই টোল প্লাজায়। আমরা খাজুরাহো থেকে 191 কিলোমিটার এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। রাস্তায় এতক্ষণ কোনো ডাইভারশন ছিল না, এইবারই ডাইভারশন শুরু হয়ে গেল এবং এখানে স্পিড একদমই আমাদের কমে গেল এবং টাইমও বেশি লাগতে শুরু করলো। আমরা খাজুরাহো থেকে 241 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি মাসুরিয়া টোল প্লাজার সামনে। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা 10 আর এখানে আমাদের টোল কাটলো 65 টাকা। চলুন আমার সাথে আপনারাও একটু রাস্তার সৌন্দর্য উপভোগ করে নিন। এই জায়গাটা এতটাই সুন্দর যে গাড়ি থেকে নেমে পড়লাম জায়গাটাকে দেখার জন্য, আর সেই সাথে ক্যামেরা বন্দিও করে নিলাম। আবার আমরা রাস্তার দুই পাশের দৃশ্যাবলী উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আমরা এখন খাজুরাহো থেকে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি আত্রাইল শিব গোলাম টোল প্লাজার সামনে। এখন দুপুর 12টা 50 আর এই টোল প্লাজায় আমাদের টোল কাটলো 105 টাকা।
এইবার একটু পথের সৌন্দর্যটাও উপভোগ করে নেওয়া যাক। আমরা এই সামনের পাহাড়গুলো ক্রস করে পৌঁছে যাব প্রতাপপুর টোল প্লাজাতে, তাই যেতে যেতে এই সৌন্দর্যটা একটু উপভোগ করে নিই। ডান পাশের মাইলস্টোন অনুযায়ী এখান থেকে বেনারস 82 কিলোমিটার। আজকে বেনারসে গিয়ে একটা হোটেল খুঁজতে লাগবে আর তারপরে সন্ধ্যা আরতি দেখতে লাগবে, সুতরাং পরপর অনেকগুলো কাজ আমাদের আছে। আর সবার আগে হচ্ছে লাঞ্চ করতে হবে। এখন দুপুর 2:45 আর আমরা পৌঁছে গেছি প্রতাপপুর টোল প্লাজায়। এখানে আমাদের টোল কেটেছে 135 টাকা। আমরা খাজুরাহো থেকে 365 কিলোমিটার পথ অতিক্রম করে এই টোল প্লাজাতে এসেছি। আর এখান থেকে বেনারস 40 কিলোমিটারের মতো। আমরা এখনও দুপুরের লাঞ্চ করিনি, তাই ঠিক করেছি একবারে বেনারসে গিয়েই দুপুরের লাঞ্চ সারব। এখন ঘড়িতে প্রায় 3টা বাজে আর আমরা এই দীর্ঘ প্রায় 400 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি বেনারসের একদম খুব কাছে। এখান থেকে 18 কিলোমিটার বেনারস। আমি এখনও হোটেল বুক করিনি, তবে ইচ্ছে আছে স্টেশনের সামনেই কোনো একটা হোটেল বুক করার, অথবা আগে যেই হোটেলটা বুক করেছিলাম সেটাই হয়তো বুক করব, তার কারণ ওটার সামনে গাড়ি পার্কিং করা যায়। যাওয়ার সময় যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটাই বুক করলাম এবং তার ঘরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন উঠলাম NH44 এ। NH30 থেকে আমরা এখন NH44 এ উঠলাম। এখান থেকে বেনারস 17 কিলোমিটার। এই হোটেলের নাম হচ্ছে হোটেল জি। আমি এই হোটেলটি goibibo.com থেকে বুক করেছিলাম, তবে আমার একদমই ভালো লাগেনি এই হোটেলটি। আমি এই হোটেলটিকে 10-এর মধ্যে 6 দেব। এই হোটেলের নিজস্ব কোনো ক্যান্টিন নেই এবং আশেপাশের খাবার দোকানও নেই, একটু দূরে গিয়ে খেতে হয়। আর জানলা দিয়ে এরকম একটা ভিউ দেখা যায়। তবে ঘরদোর মোটের ওপরে পরিষ্কার, এক রাত্রির জন্য এখানে থাকা যেতেই পারে।
আর এখানে একটা এক্সট্রা বেড রাখা আছে। বেড আছে, ইউজ করা যায়। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি বানারস ভ্রমণের আরতি নিয়ে। তাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে।